বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা আগত রোগী ও ভর্তিকৃত রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়ার নিমিত্তে 2025-26 অর্থবছরে বাজেটে 3 কোটি টাকা থেকে 12 কোটি টাকা উন্নীত করা হয়েছিল। চলতি অর্থবছর তথা 2026-27 অর্থবছরে প্রস্তাবিত পরিচালন বাজেটে উল্লিখিত রোগীদেরকে হাসপাতাল থেকে যে সকল ওষুধ বিনামূল্যে প্রদান করা হয় তার জন্য 12 কোটি টাকা থেকে বৃদ্ধি করে 20 কোটি টাকা উন্নতি করা হয়েছে। এটি চলতি অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়ের একটি বড় অর্জন। আধুনিক চিকিৎসা সেবার সাথে সামঞ্জস্য রেখে সময় উপযোগী চিকিৎসা সরঞ্জামাদি সংযোজনের লক্ষ্যে এমএসআর উপখাতে গত বছরের চেয়ে 47 কোটি 33 লক্ষ টাকা বরাদ্দ রেখে এবারের প্রস্তাবিত বাজেটে 90 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটিও একটি এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবার ক্ষেত্রে মাইলফলক হিসাবে কাজ করবে। অনকোলজি বিভাগে একটি মাত্র লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন ছিল, যা দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় রয়েছে। এই মেশিনটি নতুনভাবে চালু করা সহ আরও অত্যাধুনিক দুটি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিনের জন্য 76 কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখা হয়েছে, যা ক্যান্সার রোগী সেবায় যুগান্তকারী পদক্ষেপ হিসাবে কার্যকরী ভূমিকা রাখবে। হাসপাতাল পরিচালনা ও রোগী সেবার প্রয়োজনীয়তার কথা চিন্তা করে মেডিসিন এবং ইনফেকশন কন্ট্রোল ডিজিজ এর জন্য 10 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। প্রয়োজন বোধে সংশোধিত বাজেটে আরও বরাদ্দ প্রদান করা হবে। এই 10 কোটি টাকা এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে বরাদ্দ করা হয়েছে। গবেষণা বাবদ 2026-27 অর্থবছরের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেটে 22 কোটি টাকা এবং নিজস্ব আয় থেকে 6 কোটি 5 লক্ষ টাকা সহ সর্বমোট 28 কোটি 5 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত 2025-26 অর্থবছরের তুলনায় 7 কোটি 70 লক্ষ টাকা গবেষণা খাতে বৃদ্ধি করা হয়েছে। প্রয়োজনে গবেষণা কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে সংশোধিত বাজেটে আরও বরাদ্দ বাড়ানো হবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, ইলেকট্রনিক্স মেডিকেল রেকর্ড এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ডকুমেন্টস অটোমেশনের মাধ্যমে রেকর্ড রাখার নিমিত্তে বিশ্বের অন্যান্য মেডিকেল ইনস্টিটিউটের সাথে সামঞ্জস্য রেখে অত্র বিশ্ববিদ্যালয়ের ইএমআর চালু করার নিমিত্তে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিজস্ব আয় তহবিল থেকে 7 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা সংশোধিত বাজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে গত বছরের তুলনায় 1 কোটি 80 লক্ষ টাকা বাড়িয়ে প্রস্তাবিত 2025-26 অর্থবছরে পরিচালনা উন্নয়ন বাজেটে 5 কোটি টাকা উন্নতি করা হয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি আরও উন্নতির লক্ষ্যে ই-লগবুক উপখাতে এবারের বাজেট 1 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রয়োজন বোধে সংশোধিত বাজেটে আরও বরাদ্দ করা হবে। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ভবনই অতীব পুরাতন জরাজীর্ণ। পাশাপাশি একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসাবে মানসম্মত প্রশাসনিক ভবন সহ অন্যান্য ভবনের সম্মুখে সৌন্দর্যবর্ধন এবং মনোমুগ্ধকর স্বাস্থ্যসম্মত রোগী বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে সংস্কার কাজ অতীব জরুরি হয়ে পড়ছে বিধায় পূর্ত সংরক্ষণ খাতে 8 কোটি টাকা সহ অতিরিক্ত নিজস্ব আয় থেকে 7 কোটি টাকা বরাদ্দের সর্বমোট 15 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা সংশোধিত বাজেটের মাধ্যমে সংকলন করা হবে। ছাত্রছাত্রীদের নতুন উদ্ভাবনী বিষয়সমূহের উপর জ্ঞান অর্জনের লক্ষ্যে বইপত্র ও সাময়িকীর উপখাতে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অতিরিক্ত 1 কোটি 30 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। মুদ্রণ ও বাদাই উপখাতে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে 80 লক্ষ টাকা বৃদ্ধি করে 2 কোটি টাকা উন্নতি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, চিকিৎসা, গবেষণা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ব্যয় খাতে 2025-26 অর্থবছরের সংশোধিত বাজেটে 50 লক্ষ টাকা বরাদ্দ ছিল। 2026-27 অর্থবছরে 1 কোটি 60 লক্ষ টাকা বৃদ্ধি করে উক্ত খাতে 2 কোটি 10 লক্ষ টাকা উন্নীত করা হয়েছে। রোগীর পুষ্টিমান বৃদ্ধির লক্ষ্যে পথ্য খাতে 2025-26 অর্থবছরে সংশোধিত বাজেটে 15 কোটি টাকা বরাদ্দ ছিল। 2026-27 অর্থবছরে 3 কোটি টাকা বৃদ্ধি করে উক্ত খাতে 18 কোটি টাকা উন্নীত করা হয়েছে। এই টাকা আমাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে বরাদ্দ প্রদান করা হবে। বৃত্তি, মেধাবৃত্তি, রেসিডেন্সি, নন রেসিডেন্সি, নার্সিং ছাত্রছাত্রী খাতে 2025-26 অর্থবছরে সংশোধিত বাজেটে 216 কোটি 60 লক্ষ টাকা বরাদ্দ ছিল। 2026-27 অর্থবছরে 10 কোটি 87 লক্ষ টাকা
বৃদ্ধি করে উক্ত খাতে 227 কোটি 47 লক্ষ টাকা উন্নতি করা হয়েছে। এছাড়াও মন্ত্রণালয় কর্তৃক আমাদেরকে একটি বিশেষ বরাদ্দ এবার প্রদান করেছেন, যেটি হলো 24 জুলাইয়ের পর আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা বিশাল সম্পত্তি ছিল, সেটা হলো আমাদের চিকিৎসক, শিক্ষক, কর্মচারীদের চলাচলের জন্য গাড়ি, অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন ছোট ছোট যানবাহন। এই যানবাহনগুলি একেবারেই পুড়ে ধ্বংস হয়ে যায়, যা এখন নতুনভাবে ক্রয় করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সেই লক্ষ্যে চলতি অর্থ বছরে 10 কোটি টাকা এই যানবাহন খাতে অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। 26-27 অর্থ বছরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক একগুচ্ছ আকারে প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অনুমোদনের অপেক্ষাধীন নতুন প্রকল্পের তালিকা, যা সবুজ পাতায় অন্তর্ভুক্ত আছে। 1 নম্বর, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বেতার ভবন এরিয়া অ্যাক্রিডিটেড ল্যাব রিসার্চ সেন্টার প্রশাসনিক ভবন নির্মাণ প্রকল্প কাজ শুরু জুলাই 2026 থেকে জুন 2031 শেষ হবে। এই প্রকল্পটি আমাদের সবুজ পাতায় অন্তর্ভুক্ত আছে এবং প্রকল্পের দলিল ইতিমধ্যেই প্রণীত হয়েছে। নাম্বার 2, এস্টাবলিশমেন্ট অফ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টার BMO কাজ শুরু 2026 থেকে জুন 2028 শেষ হবে। এটার প্রকল্প দলিল প্রণীত হয়েছে, যা সবুজ পাতায় অন্তর্ভুক্ত আছে। নাম্বার 3, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের হেপাটোবিলিয়ারি এবং লিভার ট্রান্সপ্লান্ট সেন্টার স্থাপন কাজ শুরু 2026, শেষ হবে ডিসেম্বর 2028। এরও দলিল প্রণীত হয়েছে এবং এটা সবুজ পাতায় অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টেম সেল ও গবেষণাগার কেন্দ্র স্থাপন, ডেন্টাল স্টেম সেল ল্যাবরেটরি ও ব্যাংক ও বায়োমেডিক্যালের কাজ 2026 শুরু হবে, শেষ হবে জুন 2029। এই প্রকল্পটি 3 কোটি 4 লক্ষ টাকা এবং প্রকল্পের দলিল প্রণীত হয়েছে। ইলেকট্রনিক্স ডাটা ট্র্যাকিং, জনসংখ্যা ভিত্তিক জরায়ুর স্তন এবং ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি দ্বিতীয় পর্যায়ে, এটিও আমাদের 188,49,000 টাকা এই প্রকল্পের দলিল প্রণীত হয়েছে। সবচেয়ে বড় যে প্রকল্পটি প্রণীত হয়েছে সেটা হলো 3,738 কোটি টাকা। এটা বৈদেশিক ঋণ থাকবে এখানে 2,539 কোটি টাকা, আমাদের গভর্নমেন্ট থেকে থাকবে 899 কোটি টাকা, নিজস্ব আয় থেকে থাকবে 300 কোটি টাকা। আর 93 কোটি টাকা আমাদের এটা থাকবে টোটালি গভর্নমেন্ট থেকে এস্টাবলিশমেন্ট বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে 93,46,00,000 টাকা। এই বছরে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি উন্নয়ন প্রস্তাবনা রাখা হয়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ছাত্রছাত্রীদের জন্য পুরাতন এই ব্লকের 2য় থেকে 7ম তলা পর্যন্ত বিচ্ছিন্নভাবে আবাসিক হল হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। ইতোমধ্যে রাজউক কর্তৃক উক্ত ভবনকে ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে ঘোষণা করেছে। 26-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উন্নয়ন খাতে বিশ্ববিদ্যালয় কর্তৃক জায়গা বরাদ্দ সাপেক্ষে ছাত্রছাত্রীদের পর্যাপ্ত আবাসন সুবিধা প্রদানের লক্ষ্যে একটি মাল্টিপারপাস আবাসিক হল নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে। এক্ষেত্রে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর থেকে ডিপিপি তৈরি করে প্রকৃত প্রাক্কলন নির্ধারণপূর্বক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দ সাপেক্ষে উক্ত আবাসিক হলটি নির্মাণের প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিশেষে আমরা চাই সুস্থ নাগরিক, সমৃদ্ধ বাংলাদেশ। স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটা মানুষের মৌলিক অধিকার। সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা, এটাই হোক আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় 2025-26 অর্থ বছরের সংশোধিত এবং 26-27 অর্থ বছরের প্রস্তাবিত পরিচালনা উন্নয়ন বাজেট আপনাদের গঠনমূলক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা অব্যাহত রাখবেন, এই প্রত্যাশায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং ট্রেজারার মহোদয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।